আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করছি আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। ফার্স্ট অফ অল একটু আপনারা আমাকে কমেন্টসে জানাবেন যে সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। তাহলে আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব। আসলে দীর্ঘদিন আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটা হোয়াইট বোর্ড আছে। দীর্ঘদিন আপনারা অনেক বেশি ডিজিটাল ক্লাস করেছেন। আজকে আমরা সেই 2019 সালে যেভাবে ক্লাস নিতাম সেই সিস্টেমে আজকে একটু ক্লাস নিব। তো যে সমস্ত ভাই বোনেরা জয়েন করতেছেন অবশ্যই আপনারা আমাকে একটু কমেন্টসে ফার্স্ট অফ অল জানাবেন যে ভাইয়া ক্লিয়ারভাবে আমরা শুনতে পাচ্ছি কিনা। আজকের এই একটা ক্লাসের মাধ্যমে আপনি মিনিমাম 100টা ম্যাথ করতে পারবেন। মিনিমাম বলছি, আপনি 100-র উপরেও ম্যাথ করতে পারবেন। তাহলে অবশ্যই আজকের ক্লাসটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। তো ফার্স্ট অফ অল আগে একটু জানাবেন যে আমার কথা ক্লিয়ার আছে কিনা এবং আমাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন কিনা। আমাকে না দেখতে পারলেও সমস্যা নেই, জাস্ট ক্লাসটা ভালো করে দেখতে পারলে বা আমার পিছনের যে বোর্ডটা আছে এটা দেখতে পারলেই হবে। সবাই একটু জানাবেন, দেখি আমরা কতজন মতো যুক্ত হয়েছি। আশা করব আমরা অনেকেই যুক্ত হয়ে গেছি। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, আমি দেখতে পাচ্ছি হ্যাঁ সব কিছু ক্লিয়ার আছে না। কতজন যুক্ত হলো? আচ্ছা দ্রুত যুক্ত হয়ে যান সবাই, একটু দ্রুত যুক্ত হয়ে যান, তারপর আমরা ক্লাস শুরু করবো। ইনশাআল্লাহ 100 জন হয়ে গেলে আমরা ক্লাস শুরু করে দিব। 100 জন হয়ে গেলেই কিন্তু আমরা আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ দ্রুত আপনারা যুক্ত হয়ে যাবেন, তাইলে আমার আজকের ক্লাসটা আমরা খুব সুন্দরভাবে, একদম সুন্দর থেকে সুন্দরভাবে আমরা ক্লাসটা উপহার দিব। আপনাদের কাছে শুধু অনুরোধ থাকবে যে আপনারা সবাই ক্লাসে যুক্ত হয়ে যাবেন এবং যথাসম্ভব চেষ্টা করবেন লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য এবং ফ্রেন্ডদেরকে ডেকে ঢুকে নিয়ে আসবেন, সবাই মেনশন করে দিবেন। কারণ আজকের এই ক্লাসটা আপনার জন্য যে কতটা গুরুত্বপূর্ণ এটা হয়তো আপনি এখন বুঝতে পারবেন না, যখন আমরা ক্লাসটা করব তখনই আপনারা বুঝতে পারবেন। একটু দ্রুত সবাই যুক্ত হয়ে যাব। 100 জন হয়ে গেলে আমরা শুরু করে দিব। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আশামণি আক্তার সালাম দিয়েছেন, আমি ভালো আছি বোন, আশা করছি আপনিও ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আচ্ছা দ্রুত আমরা একটু জানাবো। আচ্ছা এখন কথা হলো যে ভাইয়া আজকে আমরা, আচ্ছা সবকিছু ক্লিয়ার আছে, ধন্যবাদ। আচ্ছা প্রথমে একটু বলে রাখি যে বাংলাদেশের চাকরির পরীক্ষায় কোন জায়গা থেকে প্রশ্ন আসে এটা আগে একটু আপনাদেরকে খেয়াল করতে হবে যে বাংলাদেশের চাকরির পরীক্ষায় আমাদের কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে। বিশেষ করে যারা 49তম বিসিএস পরীক্ষা দিবেন, যারা 50তম বিসিএস পরীক্ষা দিবেন, এক কথায় যারা বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন, এরপরে যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন, সামনে খাদ্যের পরীক্ষা আছে, আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করবেন। আশা করা যায় খাদ্যের পরীক্ষায় যে 1 মার্ক বা 2 মার্ক যে কমন পাবেন এটাও ইনশাল্লাহ যথাসম্ভব খুব ভালোভাবে আপনারা কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে আচ্ছা শেয়ার ডান করেছেন। আচ্ছা একজন লিখেছেন শম্পা খাতুন, সাইদ ভাইয়ের ওখানে ক্লাস হচ্ছে। হ্যাঁ আজকে আমি সাইদ ভাইয়ের এখানে রয়েছি, তার মানে আশা করছি যে আপনারা সাইদ ভাইয়েরও অনেকেই ফ্যান আছেন এখানে। আচ্ছা ঠিক আছে, তো আমরা সবাই কি ক্লিয়ার? একটু জানান যে সবাই ক্লিয়ার কিনা, তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ আচ্ছা তাহলে চলেন আস্তে ধীরে শুরু করি ভাই, তারপরে আমরা আবার কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো, এখানে কোনো ডাস্টারও খুঁজে পাচ্ছি না, সমস্যা নেই। আচ্ছা তাহলে প্রথমে একটু লিখবেন, সবাই সুন্দর করে লিখবেন, হ্যাঁ সুন্দর করে নোট করবেন। আর যার নোট সব থেকে সুন্দর হবে দুজন কিন্তু আপনারা উপহার পাবেন, এটা তো জানেন সবাই তাই না? আচ্ছা প্রথমে লেখেন টাইপ 1, আমরা টাইপ ভিত্তিক ম্যাথ শিখবো, দেখবেন সব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো 1 নম্বরে লেখেন বেসিক। আচ্ছা অনুপাতের বেসিকটা কাকে বলে সবাই একটু সংজ্ঞাটা লেখেন যে দুটি সমজাতীয় রাশির তুলনাকে অনুপাত বলে। আচ্ছা এরপরে আমরা যেটা লিখবো যে অনুপাত হলো একটি ভগ্নাংশ। অনুপাত হলো কি বলেন তো? অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ, সবাই একটু লিখে নেন। এবং একে রেশিও দ্বারা প্রকাশ করা হয়। একে কি দ্বারা প্রকাশ করা হয়? রেশিও দ্বারা প্রকাশ করা হয়। আজকে আমরা কিন্তু আবারও বলছি ভাই খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস আমরা করতেছি। কতজন? 100 জন আসছে এখনো? আচ্ছা দ্রুত সবাই আরেকটু মেনশন দেন না ভাই, আপনারা এরকম ফাঁকিবাজ কেন? দারুণ একটা ক্লাস নিব বলছি না, তাহলে সবাই দেরি করেন না, দ্রুত আপনারা লাইভটা একটু শেয়ার করে দিবেন জাস্ট। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সবার কি লেখা হয়েছে? এবং নোট করতে হবে, সুন্দরভাবে নোট করবেন। নোট হয়ে গেলে কিন্তু লিখবেন যে ভাইয়া এই পর্যন্ত লেখা হয়েছে, তাহলে আমি সামনে যেতে পারবো। এইটুকু লেখা হলে একটু লিখে দিবেন এলডি। আমরা বলেছি যে দুটি সমজাতীয় রাশি, সমজাতীয় মানে কি ভাই? একই জাতীয়। ধরেন আমি বললাম 2 কেজি, আমি বললাম যে 4 টাকা
আবার আমি বললাম যে 4 কেজি, আবার আমি বললাম হচ্ছে 8 টাকা। এটা কিন্তু সমজাতীয় না। সমজাতীয় কোনটা? সমজাতীয় মানে হচ্ছে টাকাগুলো একদিকে যাবে আবার কেজিগুলো আরেক দিকে আসবে। তার মানে এই যে 2 কেজি 4 কেজি দেখেন, এটা হচ্ছে সমজাতীয়, তাহলে এটা হচ্ছে একটা অনুপাত প্রকাশিত হতে পারে। আবার দেখেন 4 টাকা এবং 8 টাকা, এটাও আমাদের সমজাতীয় হতে পারে। বুঝতে পারছি কেন সমজাতীয় আমাদের হতে পারে? কারণ এই যে টাকা টাকা আছে, আবার কেজি কেজি আছে। বুঝতে পারছেন সবাই? প্রিয় ভাই বোন, সবাই কি বুঝতে পেরেছেন? লেখা কি কমপ্লিট হয়েছে? লেখা কমপ্লিট হলে একটু বলবেন যে ভাইয়া লেখা কমপ্লিট হয়েছে। সবাই একটু বলতে হবে, হ্যাঁ সবাই একটু বলতে হবে। আচ্ছা, লেখা কমপ্লিট করেছেন কিনা? মাশাআল্লাহ, আমি দেখতে পাচ্ছি আমার অনেক ভাই বোনেরা যুক্ত হয়ে গেছেন, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, তাহলে কি ক্লিয়ার? দেখেন এই পর্যন্ত বুঝতে পারলাম, আমরা একটু এলডি লিখে দিব। হ্যাঁ, শেয়ার ডান লিখেছেন, ধন্যবাদ। সোহানুর রহমান সৌরভ সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই। আচ্ছা, কানিস কান্তামণি লিখেছেন এলডি, মাহমুদা চৌধুরী লিখেছেন এলডি। তাহলে আমি আশা করছি আপনাদের লেখাটা কমপ্লিট হয়েছে। তাহলে একে কি দ্বারা প্রকাশ করা হয় বলেন তো? একে হচ্ছে আপনার বিসর্গ চিহ্ন, এক কথায় একে রেশিও বলা হয়, রেশিও দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আশা করছি আমরা এই বেসিকটুকু সবাই বুঝতে পেরেছি। এরপরে আসেন ভাইয়া, এরপরে আমরা যেটা জানবো, এই বেসিকের সাথে যেটা দরকার, সব থেকে মজার বিষয়টা হচ্ছে এখন আমরা যেটা শিখবো এখান থেকে প্রায় 15-16টা ম্যাথ বিগত সালে পড়েছে। তাহলে এই জায়গাটা আমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ। সবাই একটু লেখেন প্রকারভেদ। এখন আমরা একটু জানবো হচ্ছে প্রকারভেদ নিয়ে। অনুপাত সমানুপাতকে মানে অনুপাতকে এক কথায় কয় ভাগে ভাগ করা যায়? আমরা বুঝবো যে অনুপাতকে হচ্ছে টোটাল মিলায়ে সব মিলায়ে 8টা ভাগে ভাগ করা যায়। কয় ভাগে বলেন তো? 8 ভাগে ভাগ করা যায়। এক নাম্বার সবাই লিখবেন, এক নাম্বারটা লিখবেন হচ্ছে লঘু অনুপাত। এক নাম্বারটা আমরা লিখবো কি? এক নাম্বারটা লিখবো হচ্ছে লঘু অনুপাত। সবাই সংজ্ঞা সহ সুন্দর করে লিখবেন। লেখেন যে অনুপাতে পূর্ব রাশি, যে অনুপাতে পূর্ব রাশি ছোট, যে অনুপাতে পূর্ব রাশি ছোট এবং উত্তর রাশি পূর্ব রাশি ছোট এবং উত্তর রাশি বড়, তাকে লঘু অনুপাত বলে। তাকে লঘু অনুপাত বলে। তাকে লঘু অনুপাত বলে। মানে কি ভাই? পূর্ব রাশি আর উত্তর রাশি মানে কি? ধরেন আমি বললাম 3:4, তাহলে 3টা কি ছোট না আর 4টা কি বড় না? তাহলে লঘু অনুপাত মানে হচ্ছে আমি সরাসরি বলতে পারবো যে যেমন হচ্ছে 3 কত বলেন তো? 3:4। দেখেন সবাই বুঝতে পারছি কিনা? আচ্ছা, লেখা ডান, ধন্যবাদ। সবাই সুন্দর করে নোট করবেন আজকের ক্লাসটা, হ্যাঁ। আচ্ছা, আজ স্মার্ট বোর্ডের কি হলো? আমি আজকে অন্য জায়গায় আসি ভাই, তা ভাবলাম যে আপনাদের সাথে একটু ক্লাস নিই। আসলে ক্লাস নিয়ে অভ্যস্ত তো, এই জন্য মনে করেন ক্লাস না নিলে ভালো লাগে না। আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন? তাহলে লঘু অনুপাতটা আমরা কি বুঝলাম? লঘু অনুপাতটা হচ্ছে যে অনুপাতে পূর্ব রাশির মান ছোট হবে এবং উত্তর রাশির মানটা বড় হবে, তাকে আমরা বলবো হচ্ছে কি অনুপাত ভাই? লঘু অনুপাত। তাহলে 3:4 এর মধ্যে 3 কি পূর্ব রাশি, 4 হচ্ছে উত্তর রাশি। তাহলে এখানে দেখেন এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়, এই অনুপাতটাকে আমরা বলবো হচ্ছে লঘু অনুপাত। ঠিক আছে ভাই বোনেরা, একটু বলেন। আচ্ছা, এই তো আপনারা ক্লিয়ার লিখেছেন, ধন্যবাদ সবাইকে। এরপরে লেখেন 2 নম্বরটা হচ্ছে গুরু অনুপাত। 2 নম্বরটা লিখবেন হচ্ছে গুরু অনুপাত। আচ্ছা, তাহলে গুরু অনুপাতটা উল্টা কাজ হবে ভাই, উল্টা কাজ হবে। লঘু অনুপাত যদি পূর্ব রাশির মান ছোট হয়, উত্তর রাশির মান বড় হয়, তাহলে এই গুরু অনুপাতটা হচ্ছে উল্টা কাজটা হবে। তার মানে আমরা লিখবো যে যে অনুপাতে পূর্ব রাশির মান বড়, যে অনুপাতে পূর্ব রাশির মান বড় এবং উত্তর রাশির মান হচ্ছে ছোট, উত্তর রাশির মান ছোট, তাকে গুরু অনুপাত বলা হয়। তাকে গুরু অনুপাত বলে। আচ্ছা, যেমন হিসাবে আমরা কি লিখতে পারবো? যেমন আমরা লিখতে পারবো দেখেন যে 3:2 আমরা লিখতে পারবো। তাহলে এই যে প্রথম যে রাশিটা মানে পূর্ব রাশির মানটা হচ্ছে বড় হবে আর উত্তর রাশির মানটা হচ্ছে ছোট হবে, এইটাকে আমরা বলবো হচ্ছে গুরু অনুপাত। তাহলে এই দুইটা যদি আপনি বুঝে থাকেন আমাকে একটু লিখে দিবেন 2D। 2D মানে হচ্ছে এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? একটু বলেন সবাই কি ক্লিয়ার? একটু দ্রুত বলতে হবে যে সবাই ক্লিয়ার কিনা। দ্রুত বলবেন যে আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা। প্রিয় ভাই বোন, তাহলে লঘু অনুপাতটা হচ্ছে যে অনুপাতে পূর্ব রাশির মানটা ছোট হবে, উত্তর রাশির মানটা বড় হবে, সেটা হচ্ছে লঘু অনুপাত। পূর্ব রাশির মান যদি বড় হয়ে যায় এবং আপনার উত্তর রাশির মান যদি ছোট হয়ে যায়, তাকে আমরা বলবো হচ্ছে কি অনুপাত বলেন তো? গুরু অনুপাত। ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এই পর্যন্ত হয়ে গেলে আপনারা একটু কাইন্ডলি জানাবেন যে ভাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই। ক্লাসে
ক্লাস নেবেন না গেছে সারা ক্লাসে ভাই ম্যারাথন আহেন। আচ্ছা ভেরি গুড, আপনারা সবাই 2D লিখেছেন 2D লিখেছেন 2D লিখেছেন। যারা উপপরিদর্শক এবং সহকারী উপপরিদর্শক আবেদন করেছেন, পরীক্ষা কিন্তু এমসিকিউ পরীক্ষা নিজ জেলাতে হবে এবং রিটেন পরীক্ষা হবে, প্রিলি রিটেন ভাইভা হবে। সুতরাং সবাই ভালো করে প্রস্তুতি নিয়ে, তাহলে আমরা দুইটা অনুপাত কিন্তু ভালো করে জানতে পেরেছি, তাই না? এরপরে চলেন 3 নাম্বারটা লিখবেন সবাই, এরপরে আমরা 3 নাম্বারে চলে যাব। আচ্ছা 3 নাম্বারে আমাদের কোনটা রয়েছে সবাই একটু লেখেন। 3 নাম্বারটা হচ্ছে ভাইয়া একানুপাত। 3 নাম্বারটা হচ্ছে একানুপাত। একানুপাত কোনটা ভাই? যে অনুপাতে, লিখে ফেলেন সবাই একটু লিখে ফেলেন, যে অনুপাতে পূর্ব রাশি, যে অনুপাতে পূর্ব রাশি এবং উত্তর রাশি, পূর্ব রাশি এবং উত্তর রাশির মান হচ্ছে সমান, উত্তর রাশির মান একই, উত্তর রাশির মান একই, তাকে একানুপাত বলে, তাকে একানুপাত বলে, একানুপাত বলে। আগে আমরা কিন্তু বড় ছোটটা আলোচনা করেছি, যে পূর্ব রাশি ছোট ছিল উত্তর রাশি বড় ছিল, তারপরে গুরু অনুপাতে পূর্ব রাশি বড় ছিল উত্তর রাশি ছোট ছিল। আর একানুপাত মানে মনে রাখবেন যে পূর্ব রাশি এবং উত্তর রাশির মান সমান। ধরেন পূর্ব রাশি 101 দেওয়া আছে, আবার উত্তর রাশিও ধরেন আমার 101 আছে, দুইটাই কি সমান না? দুইটাই যদি একই হয় তাকে আমরা বলবো হচ্ছে একানুপাত। এরপরে আসেন 4 নাম্বারটা হচ্ছে ব্যস্তানুপাত। সবাই একটু লিখবেন 4 নাম্বারটা কি? ব্যস্তানুপাত। আচ্ছা প্রশ্ন হচ্ছে যে ভাই ব্যস্তানুপাত কোনটা? ব্যস্তানুপাতটা মানে হচ্ছে কোনো একটা অনুপাত দেওয়া থাকবে, অর্থাৎ পূর্ব রাশিকে উত্তর রাশিতে এবং উত্তর রাশিকে পূর্ব রাশিতে করে যে অনুপাত তৈরি করা হয়, অর্থাৎ যে অনুপাতের পূর্ব রাশিকে, যে অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশিতে এবং উত্তর রাশিকে, সবাই লিখবেন একটু, হ্যাঁ, উত্তর রাশিকে পূর্ব রাশিতে, উত্তর রাশিকে পূর্ব রাশিতে রূপান্তর করা হয়, রূপান্তর করে যে অনুপাত পাওয়া যায়, যে অনুপাত পাওয়া যায়, আচ্ছা তাকে আমরা কি বলবো? ব্যস্তানুপাত বলবো। যেমন ধরেন 2:3 দেওয়া আছে, বলছে 2:3 এর ব্যস্তানুপাত কি? জাস্ট আমরা উল্টাই দিব, তার মানে আমরা লিখবো হচ্ছে 3:2। দেখেন ভাই বোনেরা আমরা ক্লিয়ার কিনা। আচ্ছা স্বপ্নের সন্ধি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা তিথি বোস, সাদ্দাম হোসেন ভাই আমাদের সাথে যুক্ত আছেন, ধন্যবাদ জানাচ্ছি। তাহলে এই 4 পর্যন্ত যদি বুঝে থাকেন আমাকে একটু লিখে দিবেন 4D। ভাই আজকের পরে নিজেরাই অনুপাত সমানুপাত পড়াতে পারবেন, এবং আমি এই যে বেশি সময় ক্লাস না নিলেও দেখবেন যে পুরো 100টা ম্যাথ নিজে করতে পারবেন। মানে পুরো অনুপাতের যত ম্যাথ আছে যে বই থেকেই করেন না কেন সেই বই থেকেই কমন পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা আমরা এই 4টা যদি বুঝে থাকি একটু আমাকে বলবেন যে ভাইয়া এই 4 পর্যন্ত আমরা ডান, মানে 4D লিখে দিবেন একটু কষ্ট করে। সবার হয়ে গেলে একটু 4D লিখে দিবেন, তাইলে আমি সামনে আমার যেতে সুবিধা হবে ভাই বোনরা। ওকে আচ্ছা একটু দ্রুত লিখে ফেলবেন 4D, সবাই একটু রেসপন্স করবেন, হ্যাঁ, এবং নোট করে ফেলবেন। আচ্ছা তানজিনা সুলতানা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা মিহি আপু লিখেছেন 4D, ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা তাহলে 4 পর্যন্ত আমরা সবাই বুঝে ফেললাম, তাই না? এরপরে চলেন, এরপরে আমরা চলে যাব ভাইয়া, তাহলে ব্যস্তানুপাত আমরা জেনেছি। এরপরে আমরা যে দুটো বিষয় নিয়ে আলোচনা করব, এই দুইটা আমাদের চাকরির পরীক্ষায় সব থেকে বেশি আসে। কোন সেই দুইটা একটু খেয়াল করেন। 5 নাম্বারটা হচ্ছে দ্বিগুণানুপাত, 5 নাম্বারটা হচ্ছে দ্বিগুণানুপাত, খেয়াল করবেন। 5 নাম্বারটা হচ্ছে দ্বিগুণানুপাত। দ্বিগুণানুপাত মানে কি ভাই? এক কথায় পূর্ব রাশির বর্গমূল, খেয়াল করেন, পূর্ব রাশির বর্গ, পূর্ব রাশি ও উত্তর রাশি, সহজে লিখি, পূর্ব রাশি ও উত্তর রাশির বর্গ করে যে অনুপাত পাওয়া যায় তাকে আমরা কি বলবো বলেন তো? তাকে আমরা বলবো হচ্ছে দ্বিগুণানুপাত। এখন আপনারা একটু বলেন তো ভাই যে 10:9 এর দ্বিগুণানুপাতটা কত হবে? আপনারা একটু কমেন্টসে জানাবেন যে ভাই এর দ্বিগুণানুপাতটা কত হবে। আচ্ছা মাশাআল্লাহ, আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন ক্লাসে, ধন্যবাদ সবাইকে। আচ্ছা ফুডের এক্সাম নিজ নিজ উপজেলায় হবে না ভাই, নিজ নিজ জেলায় হবে। উপজেলা আবার কি ভাই? উপজেলা না, নিজ নিজ জেলায় হবে, বুঝতে পেরেছেন? নিজ নিজ জেলায় হবে। কবিতা আক্তার, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আচ্ছা সবাই একটু বলে ফেলেন দ্বিগুণ। আচ্ছা দ্বিগুণ অনুপাত মানে হচ্ছে বর্গ করা, রাইট, খুবই সুন্দর। আচ্ছা একটু বলেন ভাই তাহলে দ্বিগুণ অনুপাত কোনটা? যে পূর্ব রাশি এবং উত্তর রাশি যে দুটি রাশি ছিল এই রাশি দুটিকে আপনি স্কোয়ার করবেন মানে বর্গ করবেন, তাহলে বর্গ করে যে অনুপাতটা আমরা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে দ্বিগুণ অনুপাত বলবো, যেটা আপনারা অলরেডি অনেকেই অ্যান্সার করে ফেলেছেন যে ভাই এর স্কোয়ার করলে কি 10-এর স্কোয়ার ইস্টু কি 9-এর স্কোয়ার, তার মানে 10-এর স্কোয়ার মানে হচ্ছে 100 ইস্টু 9-এর স্কোয়ার মানে হচ্ছে 81। এইটা হচ্ছে আমাদের অ্যান্সারটা হবে। ওকে, আচ্ছা এরপরে 6 নম্বরে লেখেন, 6 নাম্বারটা হচ্ছে দ্বিভাজিত অনুপাত। 6 নাম্বারটা হচ্ছে দ্বিভাজিত অনুপাত। প্রিয় ভাই বোন এটা কি? এটা হচ্ছে আরো সহজ, সেটা হচ্ছে যে পূর্ব রাশি, খেয়াল করবেন, পূর্ব রাশি ও উত্তর রাশি, পূর্ব রাশি ও উত্তর রাশির বর্গমূল করে যে অনুপাত পাওয়া যায়, বর্গমূল করে যে অনুপাত পাওয়া যায়, যে অনুপাত পাওয়া যায় তাকে আমরা বলবো হচ্ছে দ্বিভাজিত অনুপাত। দ্বিভাজিত অনুপাত, তাহলে আমি যদি এখন আপনাদেরকে বলতাম 81:64 এর দ্বিভাজিত অনুপাত কত? দ্বিগুণ অনুপাত বললে সরাসরি বর্গ করতে হয়, আর দ্বিভাজিত যদি বলে সরাসরি বর্গমূল করতে হয় মানে রুট করতে হয়। তাহলে আমরা লিখবো কি যে √81/√64, যেখান থেকে পাবো হচ্ছে 9:8। দেখেন আমরা সবাই বুঝতে পারছি কিনা? প্রিয় ভাই বোন না বুঝলে সবাই আমাকে কিন্তু কোশ্চেন করবেন, কারণ আজকে টপিকটা এমন ভাবে শিখবেন নিজে আপনি পড়াতে পারবেন, ঠিক আছে? একটু বলেন সবাইকে আমরা ক্লিয়ার? প্রিয় ভাই বোন এই যে বেসিক জিনিসগুলা কিভাবে শিখতে হয় সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে বেসিকগুলা কিভাবে আপনারা শিখবেন। আচ্ছা সবাইকে ক্লিয়ার? হ্যাঁ 9:8 হচ্ছে আমাদের এটার অ্যান্সারটা হবে হচ্ছে 9:8। সবাইকে ক্লিয়ার একটু বলেন। তাহলে 6 পর্যন্ত যদি আমরা বুঝে থাকি আমাকে একটু লিখে দিবেন 6D, মানে 6 পর্যন্ত আপনারা সবাই বুঝতে পেরেছেন। ওকে, সবাই একটু বলে ফেলবেন যে 6 পর্যন্ত আমরা ডান কিনা। আচ্ছা ক্লিয়ার লিখেছেন, স্বপ্নের সন্ধি লিখেছেন ক্লিয়ার, ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা আরো দুটি আমাদের অনুপাত রয়েছে, কি কি অনুপাত সবাই একটু খেয়াল করেন। এখন আমরা 7 নম্বরে চলে যাব। আচ্ছা 7 নম্বর যে অনুপাতটা আমাদের রয়েছে প্রিয় ভাই বোন, 7 নম্বর অনুপাতের নাম হচ্ছে মিশ্র অনুপাত। 7 নম্বরটা হচ্ছে কি অনুপাত? মিশ্র অনুপাত। মিশ্র কোনটা? মিশ্র হচ্ছে একের অধিক যে অনুপাত যদি দেওয়া থাকে, একের অধিক, একটা না কিন্তু, একের অধিক অনুপাতের খুব মনোযোগ দিবেন, একের অধিক অনুপাতের প্রথম রাশিগুলোর গুণফল এবং শেষ রাশিগুলোর গুণফল করে যে অনুপাত তৈরি করা হয় তাকে আমরা বলবো হচ্ছে মিশ্র অনুপাত। তাহলে মিশ্র অনুপাত কোনটা? 2 এর অধিক হতে হবে, 1 এর অধিক হতে হবে। যেমন আপনাকে বললো যে 2:3, তারপরে ধরেন বললো 3:4 এবং বললো 4:5, এর মিশ্র অনুপাত কত? তাহলে মিশ্র মানে হচ্ছে যে কয়টা অনুপাত দেওয়া থাকবে তাদের প্রথম যে রাশিগুলো থাকবে সেই প্রথম রাশিগুলো গুণ করে ফেলবেন। তার মানে কত 2 × 3 × 4, এই যে 2, 3, 4 এটা পূর্ব রাশি, তাহলে পূর্ব রাশিগুলোর গুণফল লিখবেন, অনুপাত দিয়ে লিখবেন হচ্ছে উত্তর রাশিগুলোর গুণফল, মানে 3, 4, 5, অর্থাৎ 3 × 4 × 5। তার মানে কত হচ্ছে দেখেন তো, 3 × 4 = 12, 12 × 2 = 24, অনুপাত দিয়ে 3 × 4 = 12, 5 × 12 = 60, 60 যদি 12 দিয়ে কাটেন 12 × 2 = 24, 5 × 12 = 60, 2:5 হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে। 2:5 হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে। দেখেন তো ভাই বোনেরা আমরা সবাই ক্লিয়ার কিনা? একটু বলবেন যে আমরা এই পর্যন্ত সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা, একটু দ্রুত জানাবেন আমাকে। যে ভাইয়া এই যে 7টা অনুপাত আমরা জানলাম, আরো একটা অনুপাত বাকি আছে, সেই অনুপাতটা আমরা আরেকটা টাইপের মধ্যে আলোচনা করব। তাহলে এই যে বেসিক জিনিসটা যদি আপনারা বুঝে থাকেন আমাকে একটু লিখে দিবেন যে ভাইয়া 7D মানে হচ্ছে 7 পর্যন্ত আপনারা টোটালটা অনুপাতের এটা বুঝতে পেরেছেন। সবাই একটু বলে দিবেন যে এই পর্যন্ত আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন কিনা ভাই বোনেরা। আমরা কিন্তু এখনো টাইপ 1-এ আসছি, দারুণ একটা ক্লাস দিচ্ছি, সবাই চাইলে ক্লাসটা আপনারা একটু শেয়ার করে রেখে দিতে পারেন, এটা আপনাদের সুবিধা হবে আশা করছি। হ্যাঁ, আর যারা অলরেডি পেইড ব্যাচে রয়েছেন, যারা ক্লাসগুলো করেছেন আরো একবার করেন, আশা করা যায় জীবনে এই টপিকে আর আপনারা ভুল করবেন না, এই টপিকটা খুব ভালোভাবে পারবেন। আচ্ছা সবাইকে ক্লিয়ার? একটু বলে ফেলবেন যে ভাইয়া সবাই ক্লিয়ার কিনা। এবার কথা হলো ভাইয়া এই যে যা শেখালেন এ কি কোনো চাকরির পরীক্ষায় এসেছে? চলেন এবার আমরা একটু বিগত সালের কোশ্চেনের দিকে নজর দিই, আপনারা পারেন কিনা এখন নিজেরাই বোঝেন যে আপনারা দেখেন পারেন কিনা।
তাহলে টাইপ 1 থেকে আমাদের যে কোশ্চেনগুলো আসতে পারে সেটা নিয়ে আমরা একটু কথা বলছি। 1 নাম্বার কোশ্চেনটা সবাই একটু লেখেন। 1 নাম্বার আমাদের কোশ্চেন ছিল, দেখেন 1 নাম্বার আমাদের কোশ্চেন ছিল 2019 সালে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ছিল। প্রশ্নটা বলা ছিল যে √p অনুপাত দিয়েছিল হচ্ছে √z। আচ্ছা, একে বলছে যে একে p/z এর কি বলা হয়, কি বলা হয়। আর কি কারোর কি লাগবে একটু বলেন, এটার অ্যানসারটা কি আসবে, সবাই একটু অ্যানসার করে দিবেন। এটা আমাদের কি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ছিল। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা আমাদের কি ছিল? 2 নম্বর প্রশ্নটা ছিল যে 4:9 এর ব্যস্তানুপাতটা কত হবে? 4:9 এর ব্যস্তানুপাতটা কত হবে, এটা আমরা অ্যানসার করব। এখান থেকে তৃতীয় যে ম্যাথটা রয়েছে, তৃতীয় ম্যাথে বলা ছিল 25:81 এর দ্বিভাজিত অনুপাত কত? দ্বিভাজিত অনুপাত কত? প্রিয় ভাই বোন, এই যে 3টা কোশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন, বেসিক থেকে আলোচনা করেছি এবং এই 3টা কোশ্চেনে আমাদের বিগত সালে আসা প্রশ্ন। এই টাইপের কোশ্চেন আপনারা খায়রুল বেসিক ম্যাথ, তারপর হচ্ছে ম্যাথ টিউটর বই, তারপর হচ্ছে মুতাসিম পাহলভী স্যারের ম্যাজিক ম্যাথ বই, তারপরে হচ্ছে MP3 বই, তারপরে হচ্ছে আপনার অগ্রদূত বই, ওরাকলের বই, যে বই দেখেন না কেন এই টাইপের মিনিমাম আপনি 10 থেকে 15টা ম্যাথ পাবেন। সেই 15টা ম্যাথ নিজ দায়িত্বে এখন করে ফেলতে পারবেন। তাহলে একটা টাইপ শিখে 15টা পেরেছেন, এই সেম ভাবে আমরা সামনে যেতে থাকবো, 100টা ম্যাথ নিজেরাই করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, একটু বলেন তাহলে এটা কি কি হবে, একটু দ্রুত বলে ফেলেন, একটু দ্রুত বলে ফেলেন প্রিয় ভাই বোন, দ্রুত বলে ফেলেন। অলরেডি দেখতে পাচ্ছি সজল পাল ভাই লিখেছেন দ্বিগুণানুপাত। আচ্ছা, আমিরুল ইসলাম ভাই লিখেছেন দ্বিভাজিত অনুপাত 1 নাম্বারটা। 3টা একটু অ্যানসার করে ফেলেন। দ্রুত সবাই আমরা একটু দ্রুত বলে ফেলবো প্রিয় ভাই বোন, দ্রুত বলে ফেলবো। এটার অ্যানসারটা কত আসবে দ্রুত করে ফেলেন। আজকের ক্লাসটা একটু মন দিয়ে করেন প্লিজ সবাই, হ্যাঁ। আচ্ছা, দীর্ঘদিন পর আপনাদের সামনে সেই হোয়াইট বোর্ডের মজায় চলে এসেছে, তাই না? লিখে লিখে করানো যেটা। আচ্ছা, সবাই একটু করেন। ভাইয়া তাহলে এটা কি আছে দেখেন তো, √ওভার আছে না? তাহলে বর্গমূল থাকলে আমরা একটু আগেই শিখেছিলাম যে বর্গমূল করা, সেই বর্গমূল মানেই হচ্ছে ভাই দ্বিভাজিত হয়। তাহলে এটার অ্যানসারটা কি হবে? এটার অ্যানসারটা হচ্ছে দ্বিভাজিত অনুপাত। 2 নম্বরে বলছে 4:9 এর ব্যস্তানুপাত কোনটা? একটু আগেই শেখাইছি, ব্যস্তানুপাত মানে হচ্ছে চেঞ্জ করা। তাহলে 4:9 কে যদি আপনি করেন আপনি পাবেন হচ্ছে 9:4। 3 নম্বরে ছিল 25:81 এর দ্বিভাজিত অনুপাত কত? তাহলে দ্বিভাজিত কি হবে? √ওভার। তাহলে রুট করলে এখানে পাবেন 5 আর এখানে পাবেন হচ্ছে 9, তার মানে 5:9 হচ্ছে আমাদের এটার অ্যানসার। টাইপ 1 যদি সবাই বুঝে থাকেন আমাকে একটু লিখে দিবেন যে ভাই টাইপ 1 ডান। টাইপ 1 ডান হলে একটু টাইপ 1 ডান লিখে দিব। টাইপ 1 যদি আমরা বুঝে থাকি আমাকে একটু বলবেন যে টাইপ 1 ডান। সবাই একটু লিখে ফেলেন প্লিজ। আচ্ছা, ধন্যবাদ। আর সবাই সবার প্রিয় মানুষদেরকে একটু শেয়ার করে দিবেন, এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকলো। যারা ম্যাথ আসলে অনেক দুর্বল তারা চাইলেই যে দেখেন আজকে যেখান থেকে আলোচনা শুরু করেছি, এটা তো আসলে চাকরির পরীক্ষার জন্য মনে করেন শুরু করলেও এমনভাবে শুরু করেছি যাতে একটা দুর্বল স্টুডেন্টও এই টপিকটা শিখে অন্তত সে বলতে পারে যে না এই টপিকটা আমি ভালো করে শিখেছিলাম। আচ্ছা, টাইপ 1 কি ডান? একটু বলে ফেলবেন যে টাইপ 1 ডান কিনা। টাইপ 1 ডান হলে আমাকে একটু জানাবেন যে ভাই টাইপ 1 আমরা বুঝতে পেরেছি সুন্দর করে। আচ্ছা, এরপরে চলেন প্রিয় ভাই বোন, এরপরে চলেন আমরা পরের টাইপে চলে যাব। 2 নাম্বার টাইপ লেখেন। এই 2 নাম্বার টাইপ থেকেও আমাদের প্রচুর পরিমাণে প্রশ্ন পরীক্ষাতে হয়। তাহলে টাইপ 2টাই চলে আসেন, টাইপ 2। আচ্ছা, টাইপ 2 এ আমরা কি শিখবো ভাইয়া? টাইপ 2 এ হচ্ছে আমাদের অনুপাতের, দেখেন অনুপাতের নাম দিবেন হচ্ছে অনুপাতের একটির মান দেওয়া থাকে। একটির মান দেওয়া থাকলে অপরটি বের করতে বলবে, হ্যাঁ অপরটি। তাহলে আমরা টাইপের নামটা কি দিলাম? যে অনুপাতের একটির মান দেওয়া অপরটি বের করা মানে কি চলেন শিখবো। তো এই টাইপের ম্যাথের মধ্যে প্রথমে একটু বেসিক লিখে নেবেন। সেটা হলো ভাইয়া অনুপাতের যেই ম্যাথই পড়ুক না কেন, সেটা হোক লাভক্ষতির মধ্যে, হোক শতকরার মধ্যে, হোক চতুর্ভুজের মধ্যে, হোক ত্রিভুজের মধ্যে, যেখানেই হোক না কেন অনুপাত থাকলে আগে আপনি ধরে নেবেন। তাহলে 1 নাম্বার কাজটা হচ্ছে অনুপাতটিকে ধরে নেওয়া। অনুপাতটিকে ধরে নেওয়া হচ্ছে আপনার প্রথম কাজ। অনুপাতটিকে আমরা কি করব? ধরে নিব। আচ্ছা, 2 নম্বর আমরা কি কাজ করব? 2 নম্বর কাজ করব হচ্ছে যার মান দেওয়া থাকবে,
যার মান দেওয়া থাকবে, যার মান দেওয়া থাকবে সেটি প্রশ্ন মতে আকারে লেখা, সেটি প্রশ্ন মতে, ভাই খাঁটি বাংলা ভাষায় লিখে দিচ্ছি যাতে আপনাদের ঝামেলা না হয়, সেটি প্রশ্ন মতে দিয়ে লেখা, প্রশ্ন মতে দিয়ে লেখা, এটা হচ্ছে 2 নাম্বার কাজ। ওকে, 3 নাম্বারটা হচ্ছে মানটি অপর রাশিতে বসানো, মানটি অপর রাশিতে বসানো। একটু লিখে ফেলেন ভাই, এইভাবে হয়তো আপনাকে কেউ লিখে দিবে না, একটুখানি লিখে নেন। তাহলে এই 3টা কথা যদি আপনার লেখা হয়, আপনি আমাকে লিখে দিবেন 3D, তার মানে লেখা কমপ্লিট হয়েছে। এমন ভাবে শেখাই দিব যাতে ইনশাআল্লাহ কোনো ঝামেলা না হয়। সবাই লিখে ফেলেন ভাই বোনেরা, সবাই একটু লিখে ফেলেন। তাহলে আমরা টাইপ 2তে কি দেখেন, প্রথম কাজ কি করব ভাই, কাজ লিখে দিয়েছি। প্রথমে অনুপাতটিকে ধরে নিব। 2 নম্বর কাজ হচ্ছে যার মানটা দেওয়া থাকবে, যার মানটা দেওয়া থাকবে সেই মানটা আমরা কি করব, প্রশ্ন মতে দিয়ে লিখব। 3 নম্বর কাজ হচ্ছে মানটি আমরা জাস্ট অপর রাশিতে বসাই দিব, আর কোনো কাজ নেই। সবাই কি ক্লিয়ার? একটু বলেন সবাই ক্লিয়ার কিনা, একটু বলেন। আচ্ছা, একজন লিখেছেন ভাই তো ঘামতেছেন। ভাই আসলে এখানে ফ্যান নেই, সমস্যা নেই। আপনারা যদি এত কষ্ট করে ক্লাস করতে পারেন তাহলে আমি অবশ্যই একটুখানি ঘামলে এমন কোনো সমস্যা হবে না। আমার একজনের কষ্টের বিনিময়ে যদি আমার শত শত ভাই বোনেরা আজকে যদি ম্যাথের একটা টপিক শিখতে পারেন, এটাই হয়তো বা আপনারা আমার জন্য অন্তত একটু দোয়া করবেন, এটাই আমার কাছে দরকার, অনেক বেশি দরকার আর কি। ওকে, আচ্ছা সবাই একটু বলেন লেখা ডান কিনা, সবাই একটু বলে ফেলেন লেখা ডান কিনা। আশা করছি লেখা ডান। তাহলে আমরা কয়টা কাজ করব ভাইয়া, কয়টা কাজ করব? 3টা কাজ করব। একটা মান হচ্ছে ধরে নিব। 2 নম্বর কাজ হচ্ছে যার মানটা দেওয়া থাকবে, ম্যাথ দেখলে বুঝতে পারবো, সেইটা বসাবো প্রশ্ন মতে দিয়ে। আর 3 নম্বর হচ্ছে যে মান বের করবো ওটা অপরটাতে বসাবো, আর কোনো কাজ নেই। তাহলে চলেন আমরা শুরু করে দিই। হ্যাঁ, ম্যাথ আমরা শুরু করব। এই টাইপের মধ্যে আপনারা 1 নম্বর কোশ্চেনটা একটু লেখেন। 1 নম্বর কোশ্চেনে লিখবেন, সবাই একটু খেয়াল করেন, লেখেন 2টি রাশির অনুপাত, খেয়াল করবেন খুব মনোযোগ দিয়ে, 2টি রাশির অনুপাত, 2টি রাশির অনুপাত, সবাই লিখবেন 2টি রাশির অনুপাত হচ্ছে 7:5 দেওয়া আছে। 2টি রাশির অনুপাত হচ্ছে 7:5 দেওয়া আছে। বলছে উত্তর রাশি, বলছে উত্তর রাশি 30 হলে, খেয়াল করেন উত্তর রাশি 30 হলে পূর্ব রাশি কত? উত্তর রাশি 30 হলে পূর্ব রাশির মানটা কত? খুব মনোযোগ দিবেন প্রিয় ভাই বোন। এই টাইপের ম্যাথ দেখলে আপনি বুঝতে পারবেন, এটা হতে পারে পূর্ব রাশি উত্তর রাশি দিয়ে, হতে পারে পানি, তারপরে হচ্ছে আপনার কোনো একটা দুজনের নাম দিয়ে, হতে পারে বই কলম দিয়ে, আসতে পারে, যাই আসুক না কেন। 1 নম্বর কাজ বলেছিলাম, যা দেওয়া থাকবে সেটা ধরে নেবেন। তাহলে এখানে যে অনুপাতটা দেওয়া আছে, এটা প্রথম কাজ হচ্ছে ধরে নেওয়া। তাহলে আমরা লিখবো কি, যে ধরি 2টি রাশি, ধরি 2টি রাশি, কি কি ভাই? ধরি 2টি রাশি, একটা হচ্ছে 7x আর একটা হচ্ছে 5x। 2টি রাশি আমরা ধরলাম। 1 নাম্বার কাজ শেষ। 3 ভাবে কাজ করতে হবে। তাহলে 1 নাম্বার ছিল যে অনুপাত দেওয়া থাকবে সেটা ধরে নিব, নিয়েছি। আচ্ছা 2 নাম্বার কাজ কি, প্রশ্ন মতে দিয়ে লেখা। এই যে প্রশ্ন মতে লিখলেন, প্রশ্ন মতে কি লিখবো আমরা, এই মানটা দেওয়া আছে ভাই, এটা কিসের মান আছে? উত্তর রাশি। তাহলে 7 আর 5 এর মধ্যে উত্তর রাশি কোনটা? যেটা শেষের মানটা, মানে 5x। তাহলে 5x এর মান আমাদের দেওয়া আছে, উত্তর রাশি কত? 30। তাহলে এখান থেকে অজানা মানটা যদি আমরা বের করি, আমরা পাবো হচ্ছে 30/5, মানে হচ্ছে 6 পাবেন। 2 নাম্বার কাজ শেষ। 1 নম্বরে ছিল অনুপাত ধরে নিব, 2 নম্বরে কাজ ছিল প্রশ্ন মতে দিয়ে লিখবো, লিখেছি। এবার লিখবেন অতএব, আমাদের বলছে পূর্ব রাশি। তাহলে পূর্ব রাশি কিন্তু আমরা আগেই ধরেছিলাম, পূর্ব রাশি কত ছিল? 7x ছিল। তার মানে আমরা লিখবো কি, 7 × 6, 6 × 7 42। অ্যানসারটা হচ্ছে 42। দেখেন আমার ভাই বোনেরা সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছেন কিনা? তাহলে এই টাইপের এখন যদি আপনার কাছে কোনো প্রশ্ন পড়ে, আপনি পারবেন না বলেন তো? এই টাইপের কোনো প্রশ্ন যদি পরীক্ষাতে পড়ে, আমার ভাই বোনেরা পারবেন তো? একটু বলেন পারবেন কিনা। এই টাইপের অনেক ম্যাথ আছে ভাই, অনেক ম্যাথ, বুঝতে পেরেছেন? এখন শুধু আপনারা যে কোনো বই আছে, যার কাছে যে বই আছে, শুধু সেই বইটা ধরে করা শুরু করবেন। চলেন আমরা আরেকটু ম্যাথ দেখি না, তাহলে আরো ভালো লাগবে। আমি একটা আপনাদের করতে দিব এবার। হ্যাঁ, আচ্ছা সবাই কি ক্লিয়ার? তাহলে এই টাইপের ম্যাথে আমাদের কয় ভাবে করতে হবে? 3টা সিস্টেমে আমরা ম্যাথ করব। 1 নম্বর অনুপাত ধরে নিব, 2 নম্বর কাজ হচ্ছে প্রশ্ন মতে দিয়ে লিখবো, আর 3 নম্বরটা হচ্ছে যেই মান বের করেছে সেটা অন্য জায়গায় বসাই দিব। চলেন এবার আপনারা একটা করবেন সবাই। 2 নম্বর কোশ্চেনটা আমাদেরকে কি বলা আছে দেখেন ভাই বোনেরা। 2 নম্বরে আমাদেরকে কোশ্চেনে বলছে যে 2টি রাশির, এটা আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ছিল 2010 সালে। 2টি রাশির অনুপাত, 2টি রাশির অনুপাত কত দেওয়া আছে খেয়াল করেন। 2টি রাশির অনুপাত আছে হচ্ছে আপনার 8:15। 8:15 দেওয়া আছে, যেখানে বলা হয়েছে পূর্ব রাশি 40 হলে, পূর্ব রাশি 40 হলে উত্তর রাশি কত হবে? সবাই বের করে ফেলেন প্রিয় ভাই বোন, দ্রুত করে ফেলবেন সবাই, সবাই একটু দ্রুত করে ফেলবেন। আচ্ছা ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ পারবো, ঠিক আছে ইনশাআল্লাহ পারবো, ভেরি গুড, খুবই সুন্দর। আচ্ছা শফিক তুহিন ভাই লিখেছেন, আচ্ছা ঠিক আছে, অনেকেই যুক্ত হয়েছেন, ধন্যবাদ সবাইকে।
আচ্ছা, এটা একটু করে ফেলেন সবাই, সবাই এটা একটু করে ফেলবেন। তাহলে আমাদের কি এখানে বলছে যে দুটি রাশির অনুপাত যদি 8:15 দেওয়া আছে, পূর্ব রাশি যদি 40 হয়, তাহলে উত্তর রাশির মানটা কত হবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আচ্ছা, অলরেডি দেখতে পাচ্ছি সজল পাল ভাই কিন্তু লিখেছেন যে 75, অলরেডি 75 কিন্তু লিখেছেন। ভাই আমরা কিভাবে করব? প্রথম কথা মনে আছে তো, 3টা কথা লিখে দিয়েছিলাম। 1 নাম্বার কাজ হচ্ছে যে অনুপাতটা থাকবে এটাকে আগে আপনি ধরে নেবেন। তাহলে আমরা প্রথমে কি করব, যে ধরি রাশি দুইটি, ধরি রাশি দুটি, একটা হচ্ছে আপনার 8x আর একটা হচ্ছে আপনার 15x। এরপর লিখবেন প্রশ্ন মতে, প্রশ্ন মতে দিয়ে কি লিখবো বলেন তো? পূর্ব রাশির মান হচ্ছে 40। তাহলে 8 আর 15 এর মধ্যে পূর্ব রাশি কোনটা? 8 না পূর্ব রাশি? তাহলে আমাদের 8x এর মান এখন দেওয়া আছে 40, x এর মান কত হবে ভাই? 40/8 মানে হচ্ছে 5। এখন আপনাকে বলছে কি যে উত্তর রাশির মানটা কত হবে? তাহলে উত্তর রাশি কত? এখানে 15x ছিল। তাহলে আমরা লিখবো কি যে উত্তর রাশি, আমরা লিখবো হচ্ছে কি উত্তর রাশি সমান সমান হচ্ছে 15x, যেখান থেকে পাবেন 15 × 5, 5 15 হচ্ছে 75। এই 75 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। এই তোমার ভাই বোনেরা অলরেডি কিন্তু আপনারা সবাই লিখে ফেলেছেন অনেকেই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভেরি গুড, খুবই সুন্দর। এরপরে চলেন আমরা আরো একটা ম্যাথ করি এই টাইপের, হ্যাঁ আরো একটা ম্যাথ করি। আপনারা কিন্তু অলরেডি সবাই অ্যান্সার করতে পারতেছেন, এটাই সবথেকে বড় বিষয়। আচ্ছা, এরপরে আসেন 3 নাম্বার কোশ্চেনটা, সবাই একটু লিখে ফেলেন। 3 নাম্বার আমাদেরকে কি বলেছে আগে দেখেন ভাইয়া, আমাদেরকে বলেছে দুটি সংখ্যার অনুপাত, এখন সংখ্যা দিয়েছে, দুইটি সংখ্যার অনুপাত, দুইটি সংখ্যার অনুপাত 5:8 দেওয়া আছে, 5:8 দেওয়া আছে। বলা হয়েছে ছোট সংখ্যাটি, বলা হয়েছে ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত? সবাই একটু বের করে ফেলবেন, দ্রুত বের করে ফেলতে হবে ভাই বোনেরা, দ্রুত বের করে ফেলার চেষ্টা করবেন। সবাই সবাই একটু দ্রুত লিখে ফেলতে হবে, হ্যাঁ সবাই একটু দ্রুত লিখে ফেলবেন। আচ্ছা, দ্রুত করে ফেলতে হবে, আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছেন, ধন্যবাদ সবাইকে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা 40-এর 15 ভাই একই কথা ভাই, সাগর ভাই একই কথা, কিন্তু আমি এমন ভাবে শেখাচ্ছি যাতে আমার দুর্বল ভাই বোনেরা যারা আছে, মানে যাদের ম্যাথে খুব বেশি প্রবলেম হয়, তাদের জন্য এইভাবে একটু করাই দিচ্ছি, যাতে কোনো ভাই বোন বলতে না পারে যে ভাইয়া আসলে সমস্যা আছে। বুঝতে পেরেছেন? আপনি যেভাবে করেছেন অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে প্রথম কাজ কি ছিল ভাই? আমরা প্রথমে সংখ্যা ধরে নিব। তাহলে একটা পাবো হচ্ছে 5x, একটা পাবো হচ্ছে 8x। ওকে, এবার আপনি দেখেন যে কিসের মান দেওয়া আছে ভাই, বলছে যে ছোট সংখ্যার মান আছে হচ্ছে 65। তাহলে 5x আর 8x এর মধ্যে ছোট সংখ্যা কোনটা? 5x। তাহলে আমরা লিখবো কি 5x সমান সমান হচ্ছে 65। তাহলে x এর মান কত? 65/5 মানে হচ্ছে 5 13 65, x এর মান হচ্ছে 13। এই মানটা জাস্ট এখানে বসাই দেন, 8 × 2 13 মানে 8 13 কত? 104। আমাদের অ্যানসারটা হচ্ছে 104 হবে। দেখি অলরেডি কিন্তু আপনারা 104 অনেকেই লিখেছেন, 104 কিন্তু অনেকেই লিখেছেন। অসংখ্য ধন্যবাদ আমার ভাই বোনদেরকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব যে আমার ভাই বোনেদের এই ম্যাথগুলোতে আর কখনো ঝামেলা সৃষ্টি হবে না, এটুকু আমি বিশ্বাস করি। সবাইকে বুঝতে পেরেছেন ভাই বোনেরা? সবাই একটু বলেন ক্লিয়ার কিনা, সবাই একটু বলে ফেলেন যে ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন কিনা এই পর্যন্ত, সবাই একটু বলে ফেলেন। তাহলে এই টাইপের ম্যাথ কি পারবেন? একটু বলেন। ভাইয়া আপনি দেখেন আমি যে বই থেকে ম্যাথ করাচ্ছি, ইতিমধ্যে আপনার প্রায় এই বই অনুযায়ী আপনার প্রায় 35টা ম্যাথ নিজেরা করতে পারবেন। খায়রুল স্যারের বই অনুযায়ী আপনারা মিনিমাম 20-25টা ম্যাথ করতে পারবেন। আগের ওই 15টা আর এই যে 10-12টা তো শিখে ফেললেন এই টাইপের ম্যাথ। ক্লিয়ার সবাই? সবাইকে বুঝতে পেরেছি? তাহলে এই টাইপটা যদি বুঝে থাকেন একটু লিখে দিবেন যে ভাইয়া টাইপ কত ছিল? টাইপ 2 ডান লিখে দিব। টাইপ 2 ডান লিখে ফেলেন, টাইপ 2 ডান লিখে দেন সবাই, টাইপ 2 ডান লিখে দেন। আচ্ছা জি ভাইয়া পারবো, ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা আলহামদুলিল্লাহ লিখেছেন, আচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা ভেরি গুড, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানাচ্ছি। এরপরে চলেন ভাইয়া পরের টাইপে আমরা চলে যাব। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টাইপ নাম্বার 3। লেখেন টাইপ 3। আচ্ছা টাইপ 3-এ আমরা কি শিখবো? টাইপ 3-এ হচ্ছে ভাই আপনার সমষ্টি জাতীয় ম্যাথ শিখবো আমরা, ব্যবধান শিখবো, হ্যাঁ ব্যবধান সংক্রান্ত। একবারে শেখেন, দেখেন কত মজা। আচ্ছা খেয়াল করবেন, সবাই খেয়াল করবেন। 1 নাম্বার নোটের 1 নাম্বার লিখবেন সবাই। প্রথম কাজ ওইটাই ভাই, যে অনুপাতটিকে আগে কি করব? ধরে নিব। অনুপাতটিকে আমরা ধরে নিব, অনুপাতটিকে ধরে নিতে হবে, অনুপাতটিকে ধরে নিতে হবে, লিখলাম।
আচ্ছা 2 নম্বর আমরা কি লিখবো, যার মান দেওয়া থাকবে, যার মান দেওয়া থাকবে, যদি সমষ্টি থাকে সমষ্টি করব, যদি ব্যবধান থাকে ব্যবধান করব, যদি উত্তর রাশির মান থাকে উত্তর রাশি করব, যদি পূর্ব রাশি থাকে পূর্ব রাশি করব, মানে যার মানটা দেওয়া থাকবে সেটা করবেন জাস্ট। তাহলে যার মান দেওয়া থাকবে, যার মান দেওয়া থাকবে প্রশ্ন মতে দিয়ে লিখতে হবে, প্রশ্ন মতে করতে হবে, প্রশ্ন মতো করতে হবে। আচ্ছা এবার 3 নম্বর কাজ হচ্ছে আপনি উত্তর বের করবেন, সরাসরি কি করবেন, উত্তর করবেন, সরাসরি উত্তর করবেন। প্রিয় ভাই বোন এই 3টা কথা লেখা হলে আমাকে একটু জানাবেন যে ভাইয়া 3D লিখে দিব আমরা। আচ্ছা টাইপ 2 ডান লিখেছেন, ধন্যবাদ জানাচ্ছি, ভেরি গুড। এই টাইপটা থেকে আমাদের দেখেন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাতে বারবার প্রশ্ন এসেছে, 15 সালে এসেছে, তারপর হচ্ছে আমরা যদি দেখি 19 সালে এসেছে, সেমটা 2018 সালে এসেছে, খেয়াল করেন ভাইয়া 2017 সালে এসেছে, মানে এই টাইপটা থেকে। তাহলে এই টাইপটা আমরা বুঝতেছি যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটু বলে ফেলবেন সবাই, তবে সবাই যদি একটু লাইভটা শেয়ার করতেন তাহলে অনেক ভাই বোনেরা যুক্ত হয়ে যেতে পারতো। সব থেকে কষ্ট হয় এই জন্য যে আমার ভাই বোনেরা হয়তো আপনারা জানি না পছন্দ করেন কিনা বা বুঝতে পারেন কিনা, তবে বুঝতে পারলে অবশ্যই প্রিয় মানুষদের কাছে যদি একজন, যদি 50টা ফ্রেন্ডকেও শেয়ার করতেন তাও কিন্তু 100 জন কতগুলো হইতো, তাই না? আচ্ছা স্যার রাঙামাটিতে বেড়াতে আসেন, কাপ্তাই লেকের পানি বাড়ছে, সেই প্রাকৃতিক সৌন্দর্য, ইনশাল্লাহ আসবো ভাই, ইনশাল্লাহ আসবো। রাঙামাটিতে আগে যাওয়া হয়েছে বুঝতে পারছেন, তবে এবার গেলে ইনশাল্লাহ জানাবো, তখন দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা সবাই একটুখানি কষ্ট করে শেয়ার করে দেন, ফ্রেন্ডদের মধ্যে একটু শেয়ার করে দেন, ভালো লাগবে ভাই। এই যে কষ্টটা আপনাদের জন্য করতেছি, একটা টপিক শিখে নেওয়া, মানে বুঝতে পারছেন, একটা টপিক শিখে নেওয়া যেটা আপনার জন্য অনেক বেশি কার্যকরী আর কি, ঠিক আছে? আচ্ছা তাহলে চলেন সামনে চলে যাবো ভাইয়া। আচ্ছা তাহলে আমরা লিখে ফেলি, পরের কোশ্চেনটা আমরা একটু লিখে ফেলবো। লেখেন সবাই 1 নাম্বার লেখেন, এই টাইপের মধ্যে 1 নাম্বার ম্যাথটা সবাই একটু লিখে ফেলবেন। 1। আচ্ছা 1 নাম্বার কোশ্চেন আমাদেরকে কি বলছে দেখেন, 1 নম্বরে বলছে যে 60 মিটার দীর্ঘ, 60 মিটার দীর্ঘ, 60 মিটার দীর্ঘ দীর্ঘ একটি বাঁশ, 60 মিটার দীর্ঘ একটি বাঁশকে, একটি বাঁশকে 60 মিটার দীর্ঘ একটি বাঁশকে 3:7:10, 7:10 অনুপাতে, অনুপাতে ভাগ করা হয়েছে, অনুপাতে ভাগ করা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে ছোট অংশের দৈর্ঘ্য কত, ছোট অংশের দৈর্ঘ্য কত। প্রিয় ভাই বোন এই ম্যাথগুলা আমরা যেখানেই দেখব সমষ্টি আছে, আমরা 2টা প্রসেসে ম্যাথ করতে পারি। কয়টা প্রসেসে? 2টা প্রসেসে করতে পারি। একটু লেখেন ফার্স্ট প্রসেস, একটু লেখেন ফার্স্ট প্রসেস। আচ্ছা 1 নাম্বার প্রসেসে আমরা কি লিখবো, যেভাবে আমরা ধরে ধরে ম্যাথ করছিলাম সেই কাজটা করব। তার মানে কি দেখেন 3:7:10 দেওয়া আছে না, তাহলে এটা আগে আমরা ধরে নিব, প্রথম কাজ ধরে নেওয়া। তাহলে ধরি 3টি অংশ, ধরি 3টি অংশ, কি কি ভাই, একটা হচ্ছে 3x, একটা হচ্ছে 7x, আর একটা হচ্ছে 10x, ধরে নিলাম। এবার আপনারা দেখেন এই 60 মিটার মানে কি পুরোটা, তাহলে পুরোটাকেই তো আপনি অর্ধেক অর্ধেক অর্ধেকে ভাগ করছিলেন, একটা অনুপাতে ভাগ করছেন পুরোটাতে, তার মানে কি সমষ্টি না, এই 3 অংশের দৈর্ঘ্য মানেই কিন্তু 60। তাহলে এখন আমরা লিখবো কি যে প্রশ্ন মতে, প্রশ্ন মতে দিয়ে আমরা কি লিখবো, এটা যোগ করবেন, তার মানে 3x + 7x + 10x, যার মানটা কত বলেন তো ভাই বোনেরা, যার মানটা হচ্ছে 60, তাহলে এটা সমান সমান 60 লিখবো। তাহলে কত 7 আর 3 10 10 20, তাহলে 20x সমান সমান 60, x এর মান হচ্ছে 60/20 মানে হচ্ছে 3 বের হয়েছে না বলেন তো, এখানে 3 বের হয়েছে। এখন আপনাকে বলছে ছোট অংশের দৈর্ঘ্য কত, তাহলে ছোট অংশ মানে কত হবে, ছোট মানে হচ্ছে 3x, তার মানে 3 × 3, যেখান থেকে পাবো হচ্ছে 3 × 9, যেখান থেকে আমরা পাবো হচ্ছে 3 × 9। ভাই বোনেরা আমরা কি সবাই বুঝতে পেরেছি, একটু বলেন ক্লিয়ার কিনা? আচ্ছা একটু বলেন যে সবাই আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা, সবাই একটু জানাবেন যে আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম কিনা। আমার ভাই বোনেরা সবাই কি ক্লিয়ার, একটু বলে ফেলবেন যে সবাই ক্লিয়ার কিনা এই পর্যন্ত, একটু বলেন। সবাই ক্লিয়ার বলে একটু বলে ফেলতে হবে যে ভাই এটা ক্লিয়ার ভাবে আমরা বুঝতে পারলাম কিনা। তার মানে এটার অ্যান্সারটা কত হবে বলেন তো, এটার অ্যান্সারটা হচ্ছে 9 হবে, এটার অ্যান্সারটা হচ্ছে 9 হবে। প্রিয় ভাই বোনেরা এখন যদি এই কোশ্চেনটা আপনাকে বলতো মাঝারি অংশের দৈর্ঘ্য কত, তাহলে আমরা 7x এ বসাতাম, যদি বড় অংশের দৈর্ঘ্য বলতো 10x এ বসাতাম। আর কথা হচ্ছে ভাইয়া ফার্স্ট প্রসেস গেল, সেকেন্ড প্রসেসটা আপনাদের সব থেকে বেশি পছন্দ হবে। দেখেন সেকেন্ড প্রসেসটা একটু লেখেন, এখন আমরা একটু জানবো যে সেকেন্ড প্রসেস। আচ্ছা সেকেন্ড প্রসেসটা কি, সেকেন্ড প্রসেসটা হচ্ছে আপনি মোট মানটা আগে লিখবেন, মোট মান কত 60, লিখে ফেলবেন 60, গুণ চিহ্ন দিবেন, দেওয়ার পরে কোশ্চেন অনুযায়ী
যার মান বের করতে দিবে সেটা উপরে দিবেন আর অনুপাতের যোগফলটা নিচে দিবেন। তাইলে 3, 7, 10-এর মধ্যে কিসের মান বের করতে দিয়েছে আমাদের? ছোট অংশ। তাহলে ছোট বলছে মানে ছোট মানটা উপরে দিব আর অনুপাতের যোগফলটা নিচে দিবেন। তাহলে 3, 7, 10 এর মধ্যে ছোট কোনটা? 3 না ছোট? তাহলে এই ছোটটা উপরে দিবেন আর অনুপাতের যোগফলটা নিচে দিবেন। তার মানে 10, 7, 17 আর 3, 20। এই সেই 20 লিখবো, 0, 0 কেটে দিলেন, 2, 3, 3 3 হচ্ছে 9। প্রিয় ভাই বোন, যদি আপনি সেম প্রসেসটা দিয়ে বড় অংশ বের করতেন তাহলে কি কাজ করতেন? প্রথমে 60 লিখতেন, গুণ চিহ্ন দিতেন। বড় অংশ মানে কোনটা ভাইয়া? 10 হচ্ছে এর মধ্যে সবার থেকে বড়, সেই 10টা লিখতেন। লেখার পরে কি অনুপাতের যোগফলটা নিচে দিতেন। তার মানে কত? 10, 7, 17 আর 3, 20। এই সেই 20 লিখতেন, 20 20 কাটা 3। তার মানে কত? 20 3। এখান থেকে হচ্ছে কত আসতো? 30 আসতো। দেখেন তো সবাই বুঝতে পেরেছেন কিনা ভাই বোনেরা? সবাই কি ক্লিয়ার? একটু বলেন যে সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম কিনা। তাহলে 60-এর আমরা যদি বড়টা বের করতাম 10/20, তার মানে যেখান থেকে আমরা পাইতাম হচ্ছে 30। ওকে, সবাই কি ক্লিয়ার ভাই বোনেরা? এটা বুঝতে পারছেন না সবাই? এখন আমি একটা করতে দিব, আপনারা সবাই ম্যাথটা একটু করে ফেলবেন যে হ্যাঁ এই যে এটার অ্যানসারটা হচ্ছে এইটা। ওকে, আচ্ছা চলেন একটু করে ফেলি সবাই। কারো কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলবেন। হ্যাঁ, তাহলে দুইটা প্রসেসে আমরা কিন্তু ম্যাথটা করে ফেললাম। এরপরে চলেন নিজেরা এবার একটু প্র্যাকটিস করবেন। 2 নাম্বার লিখেন। আচ্ছা, 2 নাম্বার কোশ্চেনে আমাদেরকে কি বলা হয়েছে দেখেন। বলা হয়েছে দুইটি সংখ্যার যোগফল। দুইটি সংখ্যার যোগফল বলছে হচ্ছে আপনার 8। দুইটি সংখ্যার যোগফল বলছে 8। যদি সংখ্যাগুলো, এটা আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ছিল, যদি সংখ্যাগুলো 3:1 অনুপাতে 3:1 অনুপাতে থাকে, তবে বড় সংখ্যাটি কত? তবে বড় সংখ্যাটি কত? এটা একটু সবাই একটু করে ফেলার চেষ্টা করেন ভাই বোনেরা। সবাই বলেন কত অ্যান্সার হবে ভাই বোনেরা? দ্রুত করে ফেলতে হবে, কেউ লেট করেন না ভাই, কেউ লেট করেন না। এরপরে আমরা একটু নিবন্ধনের প্রশ্ন করব যে এখান থেকে কিভাবে নিবন্ধনের প্রশ্ন আসতে পারে। ভাই বুঝতে পারলে যে কি মজা ম্যাথের, এর মানে আপনাদের বোঝানো সম্ভব হবে না। 6 বলতেছেন কিভাবে করলাম ভাইয়া? যদি শর্টকাট পদ্ধতি অনুধাবন করেন তাহলে সেক্ষেত্রে এই যে সমষ্টি দেওয়া আছে 8 লিখবেন, গুণ চিহ্ন দিবেন। কার মান বের করতে দিয়েছে? বড়। তাহলে 3 আর 1-এর মধ্যে বড় কোনটা? 3 বড় না? তাহলে 3 লিখবেন। আর নিচে কি? অনুপাতের যোগফল। 3 আর 1 যোগ করলে 4 লিখবো, 4 দুগুণী 8, তার মানে 3 দুগুণী 6। যদি ম্যাথটা ডিটেইলস করতেন তাহলে ধরে নিতেন একটা হচ্ছে 3x, একটা ধরতেন শুধু x, এই দুটো যোগ করতেন 3x + x = হচ্ছে 8। x এর মানটা বের করতেন, জাস্ট x এর মানটা এই 3x এর এখানে বসাই দিলে হয়ে যেত। ঠিক আছে? আচ্ছা, এই তো আপনারা লিখেছেন। চলেন এখান থেকে আরো 2-1টা প্র্যাকটিস করি, তাহলে আরো বেশি ভালো লাগবে। হ্যাঁ, আচ্ছা 3 নাম্বার কোশ্চেনে আসেন। 3 নাম্বার কোশ্চেনে আমাদেরকে কি বলা হয়েছে? 3 নাম্বার খেয়াল করেন। 3 নম্বরে বলছে যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি। লেখেন পিতা ও পুত্রের বয়সের সমষ্টি। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 54 বছর। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 54 বছর। আচ্ছা, এবং অনুপাত দেওয়া আছে হচ্ছে 7:2। 7:2 কোশ্চেনে বলছে 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত? 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত? একটু দ্রুত বের করার চেষ্টা করবেন ভাই, না পারলে কোনো ক্ষতি নাই, আমি বুঝাই দিব, সমস্যা নেই। আচ্ছা, আমরা একটু দ্রুত করে ফেলবো। এরপরে আমরা দেখেন এই টাইপের ম্যাথে ত্রিভুজ চতুর্ভুজ থেকেও প্রশ্ন আসে, সেগুলো আমরা একটু করার চেষ্টা করব। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই যুক্ত আছেন। আচ্ছা, ধন্যবাদ। তুহিন খান লিখেছেন 6, ধন্যবাদ। এইটা একটু বের করে ফেলেন। তাহলে এটা বের করার ক্ষেত্রে আগে আমরা অবশ্যই যথাসম্ভব চেষ্টা করব ভাই বোনেরা, আগে জিনিসটাকে আমরা কি করব বলেন তো? আগে পিতা পুত্র বের করে নেবেন যে বর্তমান বয়সটা তাদের কত। তাহলে পিতা আর পুত্র আগে বের করে ফেলেন। তাহলে পিতা আগে বের করতে পারলে কিভাবে লিখবো আমরা বলেন তো? আগে পিতা বের করবেন, তারপরে পুত্র বের করবেন। এবার 10 বছর মানে কি? যা বের করলেন তার সাথে 10 যোগ করবেন, অনুপাত আকারে লিখে দিবেন, কাজ শেষ। একজন স্যার স্লাইড কি হলো? আরে ভাইরে, আমি আজকে এক জায়গায় বেড়াতে এসেছি, বুঝতে পারছেন? আজকে আমি বাসায় নেই, তাই এখানে যে একটা সুন্দর হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছিলাম, তো ওই যে সেই হোয়াইট বোর্ডের মায়া, এটা তো সহজে ছাড়া যায় না।
সেই 2019, 20, 21 3টা বছর প্রচুর পরিশ্রম করেছি 22 সাল পর্যন্ত। তো ওই তার মায়াটা ছাড়তে পারি না। আর অফলাইনে তো ধরেন এটা করি, তো এই অনলাইনেও ভাবলাম যে যখন একটা বোর্ডটা পাইলাম তাহলে আর কি হবে, তাহলে আমরা সেভাবে একটা ক্লাস নিয়ে দিই। এই আর বোর্ড তো বাসায় আছে, বোর্ডে ক্লাস তো আবার পাবেন, বোর্ডে ক্লাস তো সবসময় করেন। হোয়াইট বোর্ডের মায়া ছাড়া এত সহজ না, বুঝতে পারছেন? দারুণ জিনিস। আচ্ছা দ্রুত করেন ভাই। 26:11 আপনারা বলতেছেন। প্রিয় ভাই বোন খেয়াল করেন, তাহলে পিতা যদি আমি আগে বের করি, সমষ্টি দেওয়া আছে কত আছে? 54। লেখেন 54, গুণ চিহ্ন দেন। বলছে কি এখানে পিতা, পিতা হচ্ছে 7, তাহলে যার মান বের করব সেটা উপরে দিব, অনুপাতের যোগফল নিচে। তাহলে 7 উপরে, অনুপাতের যোগফল 7 আর 2 9 নিচে। 9 6 9 কত বলেন তো? 54। তাহলে কত হচ্ছে খেয়াল করেন, 9 দিয়ে কাটলে এখানে কত? 7/9। তাহলে 9 6 9 54, 6 7 42, লিখে ফেলেন 42। পুত্র বের করেন, তাহলে 54 ইনটু পুত্র কত? এখানে 2, তাহলে 2 লিখবেন, অনুপাতের যোগফল 9। তাহলে 9 6 9 54, 6 2 12। এটা আমাদের বর্তমান বয়স বের হয়েছে ভাইয়া। এবার আপনাকে বলছে 10 বছর পর, তাহলে 10 বছর মানে এর সাথে 10 যোগ করে ফেলেন, তাহলে কত পাবো? 52 বছর। এর সাথে যদি 10 যোগ করেন কত হবে? 22 বছর। এই দুইটার অনুপাত বের করতে বলছে, তাহলে কত? 52:22, যেটা যদি আমরা কাটি, 2 দিয়ে কাটলে 26:11 হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে। 26:11 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। দেখেন সবাই ক্লিয়ার ভাবে বুঝছেন কিনা? সবাই কি ক্লিয়ার ভাবে বুঝেছেন? সবাই কি ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন? এবার আমরা এমন একটা ম্যাথ করব যেই ম্যাথটা মিনিমাম 70+ চাকরির পরীক্ষাতে আছে, 70+ চাকরির পরীক্ষাতে আছে। এতটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। চলেন, এমনকি বিসিএস এর প্রশ্নেও কিন্তু সেটা এসেছে, সেটা আমরা একটু দেখব। 4 নাম্বার লিখবেন সবাই। আচ্ছা 4 নাম্বার কোশ্চেনে আমাদেরকে কি বলা হয়েছে একটু লিখে ফেলেন। 4 নম্বরে আমাদেরকে বলেছে যে কোন চতুর্ভুজের, খেয়াল করেন, কোন চতুর্ভুজের 4 কোণের অনুপাত, কোন চতুর্ভুজের 4 কোণের অনুপাত দেওয়া আছে, 4 কোণের অনুপাত এটা দেওয়া আছে হচ্ছে 1:2:2:3, এটা দেওয়া আছে। এত হলে কোশ্চেনে বলছে যে বৃহত্তম কোণের মান কত? বৃহত্তম কোণের মান কত? সবাই একটু বের করে ফেলেন তো, বৃহত্তম কোণের মান কত? ভাই ডিটেইলসেও করতে পারবেন, শর্টকাটও করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা সবাই আমরা একটু করে ফেলবো। আচ্ছা আলহামদুলিল্লাহ, তাও আমাদের সাথে 150 জন মতো আছেন। আপনাদের যে 150 জন ক্লাসে আছেন সবার আসলে মনের আশাটা পূর্ণ হোক। আপনাদের এই যে পরিশ্রমটা আপনাদের জন্য করছি, আল্লাহ আপনাদেরকে কবুল করে নিক। হ্যাঁ আমিন। আচ্ছা একটু দ্রুত বলে ফেলবো যে হ্যাঁ তাহলে এটার অ্যান্সারটা আমাদের কত আসবে, এটার অ্যান্সারটা কত আসবে সবাই একটু আমরা জানানোর চেষ্টা করবো সবাই। আচ্ছা এমএসটি আসিয়া খাতুন লিখেছেন, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ধন্যবাদ জানাচ্ছি। এটা একটু সবাই করে ফেলেন। 4 নাম্বারটা আমরা একটু সবাই করে ফেলবো। কোন চতুর্ভুজের 4টি কোণের অনুপাত আমাদের দেওয়া আছে 1:2:3 হলে বৃহত্তম কোণের মান কত? ভাইয়া এটা আমরা কিভাবে বের করব? এটা আমরা সবাই কিন্তু একটা কথা জানি, সেটা হচ্ছে যে একটা চতুর্ভুজের কয়টা কোণ থাকে বলেন তো? 4টি কোণ থাকে। সেই 4 কোণের সমষ্টি কত হয়? 4 9 36 মানে 360। তাহলে আমরা লিখবো কত? 360, গুণ দেন। এবার কি বৃহত্তম বের করছি না, তাহলে যেটা বের করবো সেটা উপরে, তাহলে 3 হচ্ছে বড়, 3 উপরে দেন, অনুপাতের যোগফল নিচে। 3 আর 2 5 আর 2 7 আর 8, 8 লেখেন। তাহলে 8 দিয়ে যদি এটা কাটি কত হয় ভাই? 8 দিয়ে কাটলে 8, এখান থেকে পাবেন হচ্ছে 4 8 কত? 32 আর 5 5 8 40, তাহলে 45 গুণ 3 মানে হচ্ছে 135 ডিগ্রি। এই যে এটা হচ্ছে আমাদের মেন অ্যান্সার হবে, এটা হচ্ছে আমাদের মেন অ্যান্সার হবে। এখন চতুর্ভুজ না বলে যদি আপনাকে কোশ্চেনে কোনো ত্রিভুজ বলে, তখন এই 360 এর জায়গায় জাস্ট 180 দিবেন, আর কিছু না। তখন কোণ থাকবে 3টা, হয়ে গেল। ক্লিয়ার সবাই? সবাইকে বুঝতে পেরেছেন? আমাকে একটু বলেন ভাই বোনেরা, আমাকে একটু বলেন যে ভাই আমরা ক্লিয়ার কিনা। তাহলে আশা করছি সমষ্টির বিষয়টা আমরা ক্লিয়ার ভাবে বুঝছি। তাহলে সমষ্টি যদি বুঝে থাকি, এখন আমরা ব্যবধান বলেন, অন্তর বলেন, বিয়োগ বলেন, কম বলেন, বেশি বলেন, যাই থাকুক না কেন সেইগুলা কিভাবে করবেন চলেন সেটা আমরা একটু দেখি। আচ্ছা এটা আমাদের কি বলছে আগে বোঝেন। আমাদের 26তম বিসিএস একটা প্রশ্ন ছিল। 26তম বিসিএস এর প্রশ্নটা ছিল একটি জারে, খেয়াল করেন, একটি জারে দুধ ও পানি, একটি জারে দুধ ও পানির অনুপাত, দুধ ও পানির অনুপাত দেওয়া আছে হলো 5:1, অনুপাত দেওয়া আছে 5:1। বলা হয়েছে দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, 8 লিটার বেশি হয়,
8 লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত? তবে পানির পরিমাণ কত? আচ্ছা সবাই একটু করে ফেলার চেষ্টা করেন তো, এটা কিন্তু অলরেডি আমরা শেখাই ফেলেছি। আমরা প্রথমেই কিন্তু একটা কথা বলেছিলাম, এখন কিন্তু সমষ্টি নাই, তার মানে আমরা যথাসম্ভব চেষ্টা করবো আমরা বেসিক দিয়ে ম্যাথটা করার জন্য। বেসিকটা কোনটা ভাইয়া? ওই যে কথা 3টা লিখে দিয়েছিলাম। প্রথমে আমরা কি করব? প্রথম কাজ হচ্ছে আমরা এটা ধরে নিব। 2 নম্বর কাজ হচ্ছে প্রশ্ন মতে লিখবো, যার মান দেওয়া আছে সেই সিস্টেমে আমরা প্রশ্ন মতে লিখবো। আর 3 নম্বরটা হচ্ছে যে মান বের করেছে এটা যা বের করতে বলেছে সেখানে বসাবো, আর কিছুই না ভাইয়া। তাহলে সেক্ষেত্রে আমরা এই ম্যাথটা কিভাবে করতে পারি চলেন একটু দেখি। সেক্ষেত্রে আমরা এই ম্যাথটা কিভাবে করতে পারি সেটা একটু ভালো করে খেয়াল করে দেখে নেবেন সবাই। আমাদেরকে প্রথমে ধরে নেন ভাইয়া, তাহলে এখানে দেখতে পাচ্ছি দুধ আর পানির অনুপাত আছে হচ্ছে 5:1। তাহলে আমরা সরাসরি লিখতে পারবো এখানে দুধ কত, এখানে হচ্ছে দুধ হচ্ছে আপনার 5x। আচ্ছা এরপরে কি আছে? পানি আছে, পানি কত ভাই? পানি হচ্ছে x। এবার বলছে কি দেখেন, দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা মানে হচ্ছে ভাইয়া সবসময় বিয়োগ হয়, অপেক্ষা মানে হচ্ছে বিয়োগ হয়। তাহলে সেক্ষেত্রে এইটা আর এইটা, এই দুটোর বিয়োগফলের মানটা দেওয়া আছে। এটার বিয়োগফলের মান কত আছে? 8 আছে। তাহলে লিখবেন কি? প্রশ্ন মতে। তাহলে বিয়োগফল কিভাবে লিখবেন? 5x - x = হচ্ছে 8। তার মানে 5 এর থেকে 1 বাদ দিলে 4, তাহলে 4x = 8। x এর মানটা আসবে হচ্ছে 8/4, 4 দিয়ে কাটলে 2, তার মানে x এর মান 2। আচ্ছা পানির পরিমাণ বের করতে বলছে, তা পানি কত ছিল? পানি তো x ই আমরা ধরেছিলাম, তাহলে পানির পরিমাণ হচ্ছে 2। আর যদি কোশ্চেনটাতে বলতো দুধের পরিমাণ কত, তখন আমরা 5 দুগুণই পাইতাম হচ্ছে 10। তাহলে 10 আর 2 এর ব্যবধান কত হয় বলেন তো? 10 আর 2 এর ব্যবধান 8 হয় না? তাহলে 8 লিটার দুধ বেশি আছে, এই হচ্ছে বিষয়। ক্লিয়ার সবাই? একটু বলেন ক্লিয়ার কিনা। সবাইকে আমরা ক্লিয়ার ভাবে বুঝেছি? আমাকে একটু জানাবেন যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম কিনা। ওকে সবাই একটু জানান যে ভাইয়া সবাই আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম কিনা। বুঝতে পারলে আমাকে একটু জানাই দিবেন যে ভাইয়া ক্লিয়ার। ওকে একটু বলে ফেলেন সবাই। আচ্ছা সবাই একটু বলে ফেলেন। আচ্ছা এরপরে চলেন ভাইয়া, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাতে 3বার আসছে কোশ্চেনটা, 3বার, 1 বার 2 বার না 3বার। তাহলে কি টাইপের কোশ্চেন আছে চলেন একটু দেখে ফেলি। আচ্ছা কি টাইপের কোশ্চেন আছে সবাই একটু দেখে ফেলেন। এরপরে আমাদেরকে কোশ্চেনে বলেছে, সবাই একটু লিখবেন। আচ্ছা কোশ্চেনে বলছে কি দেখেন, কোশ্চেনে বলেছে যে ক ও খ এর বেতনের অনুপাত, ক ও খ এর বেতনের অনুপাত দেওয়া আছে। বেতনের অনুপাত দেওয়া আছে হচ্ছে 7:5। 7:5 বলছে ক অপেক্ষা 400 টাকা বেশি বেতন পেলে, 400 টাকা বেশি বেতন পেলে 400 টাকা বেশি বেতন পেলে ক্ষয়ের বেতন কত? সবাই একটু বের করে ফেলবো আমার ভাই বোনেরা, সবাই একটু দ্রুত বের করে ফেলবেন। সবাই একটু দ্রুত বের করে ফেলতে হবে, হ্যাঁ সবাই একটু দ্রুত বের করে ফেলবেন প্লিজ। আচ্ছা একজন লিখেছেন, তাসনিম আপু লিখেছেন আরেকবার একটু বলার জন্য। বোন আমি এইটা একটু আলোচনা করে দিচ্ছি, তাহলে আগেরটার এইটা আপনার হুবহু নিয়ম, আপনি এটা পেরে যাবেন, ঠিক আছে? আমি এটা আলোচনা করে দিই, আপনি এটা খেয়াল করলে আপনি ওইটা অনায়াসে পেরে যাবেন। আচ্ছা 1000 বলতেছেন, আপনাদের তথ্য মতে আপনারা 1000 বলতেছেন। কিভাবে করলাম ভাইয়া খেয়াল করেন। প্রথম কাজ ক আর ক্ষয়ের অনুপাত দেওয়া আছে না, 1 নাম্বার কাজ ছিল ধরে নিব। তাহলে আমরা লিখবো কি যে ক হচ্ছে ভাইয়া আমাদের এখানে 7x, ভাইয়া খ কত? খ হচ্ছে 5x। এবার বলছে কি ক খ অপেক্ষা মানে হচ্ছে বিয়োগ, এই দুইটার বিয়োগফল। তাহলে বিয়োগ কত? 7 এর থেকে 5 বাদ দিলে 2, তাহলে 2x = হচ্ছে দেওয়া আছে কত বলেন তো? 400 টাকা। 400 x এর মান কত ভাইয়া? 200। তাহলে x এর মান যদি 200 হয়, আপনাকে বলছে খ এর বেতন কত? তাহলে খ আমরা কত পাইছিলাম? 5x পাইছিলাম না? তাহলে 5 গুণিত x মানে 200, 5 দুগুণী কত হয়? 5 দুগুণী হচ্ছে 1000, তার মানে 1000 টাকা অ্যানসার। যদি আমাদেরকে বলতো ক এর মান কত, তখন আমরা এই যে ক এর জায়গায় বসাতাম, মানে 7 গুণ 2 1400 টাকা হইতো। ক্লিয়ার? সবাই কি বুঝেছেন? বলেন সবাই কি বুঝেছেন? প্রিয় ভাই বোন সবাই বুঝে থাকলে আমাকে একটু জানাবেন যে ভাইয়া সবাই আমরা বিষয়টা বুঝতে পারলাম কিনা। সবাই একটু বলবেন যে ভাইয়া বিষয়টা ক্লিয়ার ভাবে আমরা বুঝতে পেরেছি কিনা। পারবেন তো? সবাই একটু বলেন পারবেন কিনা। মাশাআল্লাহ এখনো 150 জন আছেন, আসলে 150 জনের জন্য অনেক বেশি শুভকামনা থাকলো। হ্যাঁ ইনশাআল্লাহ ভালো করবেন। আচ্ছা সবাই কি ক্লিয়ার? একটু বলেন ক্লিয়ার কিনা। আচ্ছা আপনারা বলতেছেন 1000, ধন্যবাদ সবাইকে। এরপরে চলেন ভাইয়া পরের কোশ্চেনটা একটু ফলো করেন। পরের কোশ্চেনটা আমরা একটু ফলো করব এখন। পরের কোশ্চেনটা আমাদেরকে কি বলছে বোঝেন।
সেম লেভেলের ম্যাথ ভাইয়া, 4 নাম্বার গুলি। কি বলছে? আচ্ছা, এটা আমাদের বিসিএস এর প্রশ্ন, এটা প্রাইমারি শিক্ষক নিয়োগ 2020 এর কোশ্চেন, এটা বিভিন্ন মন্ত্রণালয়ের কোশ্চেন, সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন, এনএসআই পরীক্ষা সহকারী পরিচালক 2017 এর কোশ্চেন। এটা হচ্ছে আরো পড়ছে ভাই, এটা মনে হয় একটি জায়গাতে পড়ছে, এটা বললাম না। এরপরে চলেন সামনে যাই। আচ্ছা, কি বলছে দেখেন, দুটি সংখ্যার অনুপাত, কোশ্চেনে বলছে যে দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে হচ্ছে 5:8 দেওয়া আছে। আচ্ছা, কোশ্চেনে বলছে যে উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি হবে কত বলেন তো? অনুপাতটি হবে 2:3। আচ্ছা, প্রশ্নে বলা হয়েছে এখানে সংখ্যা দুটি কি কি? খুব মনোযোগ দিবেন। আচ্ছা, বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ পারবো। এটাই সব থেকে বড় বিষয় যে আমার ভাই বোনেরা সবাই পারবে, মানে এটা আমার কাছে অনেক বড় একটা বিষয়। হ্যাঁ, আচ্ছা, সবাই ধন্যবাদ সবাইকে। আসেন সবার সাথে একটু কথা বলেন, এরপরে ইংরেজি ক্লাস নেবেন। আসলে আপনাদের সবার প্রিয় মুমিনুর রহমান স্যার, উনি আছে, আমরা একসাথে আছি, আমাদের আজকে রাতের একটু আড্ডা ছিল, তো সেক্ষেত্রে হচ্ছে উনিও আছে, আমরা সব একসাথেই আছি মোটামুটি, তাই আর কি একটু ডাক দিচ্ছি, বুঝতে পারছেন? আচ্ছা, সবাইকে ক্লিয়ার একটু বলেন। এখন চলেন ভাই বোনেরা, আমরা এই একটা ম্যাথ একটু বুঝি। আমাদের ভাই ক্লাস তো শেষ হবে দেরি করে, আমি ক্লাসে গিয়ে এত তাড়াতাড়ি শেষ করা যায়? আচ্ছা, খেয়াল করেন, তাহলে দুটি সংখ্যার অনুপাত আমাদের এখানে কত আছে? 5:8 আছে। উভয়ের সাথে যদি আমি 2 যোগ করি, তাহলে প্রথম কাজ হচ্ছে ভাই ধরে নিব, যে ম্যাথই পড়ুক না কেন ধরে নিব। তাহলে আমরা কি লিখবো? যে ধরি সংখ্যা দুটি কি হবে বলেন তো? ধরি সংখ্যা দুটি, একটা হচ্ছে 5x আর একটা হচ্ছে 8x। ওকে, 2 নাম্বার কাজটা আমাদের ছিল, দেখেন যে উভয়ের সাথে আমি 2 যোগ করব, একটার সাথে না কিন্তু, ওইটা একটু অফ করেন না, এটা লাগছে। আচ্ছা, উভয়ের সাথে হচ্ছে আমরা 2 যোগ করব, তার মানে আমরা কি লিখবো? প্রশ্ন মতে, খেয়াল করেন, প্রশ্ন মতে দিয়ে আমরা কি লিখবো? এটা যোগ করেন, উভয়ের সাথে 2 যোগ, 5x + 2 লিখলাম একটা। আরেকটা আমরা কি পাবো? এই অনুপাত দিয়ে 8x + 2 লিখলাম। এইটা যদি আমরা করি, তাহলে এটার অনুপাতটা দেওয়া আছে 2:3, এই সেই 2:3 লিখলাম। জাস্ট আপনারা x এর মানটা বের করবেন। তাহলে এখান থেকে আমরা কি 5x + 2 ভাগ হচ্ছে 8x + 2 সমান হচ্ছে 2/3। জাস্ট ক্যালকুলেশন করেন, তাহলে 8 দুগুণী 16x + 2 দুগুণী 4 সমান 3 5 15x + 3 দুগুণী 6। তাহলে কত হচ্ছে? 16x - 15x সমান 6 - 4। তার মানে x এর মান কত বলেন তো? x এর মানটা হচ্ছে 2। আমাদেরকে কোশ্চেনে বলছে সংখ্যা দুটি কি কি, তাহলে এখানে সংখ্যা দুটি দেখেন, একটা 5x একটা 8x। তাহলে 5x মানে হচ্ছে 5 গুণ 2 5 দুগুণী 10, 8x মানে হচ্ছে 8 গুণ 2 মানে 8 দুগুণী 16। তাহলে একটা মান হচ্ছে 10 আর একটা মান হচ্ছে 16। দেখেন ভাই বোনেরা, আমরা সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম কিনা? সবাই একটু জানাবেন যে ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন কিনা। সবাই একটু জানান যে ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা। আসলে আপনাদের স্যারেরা খুব ডিস্টার্ব করতেছে, এই যে এইভাবে ক্লাস নেওয়া খুবই কষ্ট। তারপরেও মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি যে বই থেকে ম্যাথ করাচ্ছি 80টা ম্যাথ শেষ হয়েছে ভাই বোনেরা। আর থাকে কয়টা? 20টা ম্যাথ। প্রিয় ভাই বোন, আর 2টা টাইপ আছে। এই 2টা টাইপ আমি ইনশাল্লাহ আপনাদের, যেহেতু ওরা ডিস্টার্ব করতেছে যার ফলে ডিস্টার্ব হয়ে যাচ্ছে আর কি, তো এই 2টো ক্লাস আমি ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে কোনো একটা সময় আপনাদেরকে করাই দিব। সবাইকে বুঝতে পেরেছেন? এখন একটু প্র্যাকটিস করেন, এটাই অনুরোধ করব, একটু প্র্যাকটিস করবেন। আচ্ছা, একজন লিখেছেন সংখ্যা দুটি চেয়েছে অনুপাত বের। হ্যাঁ, সবাই অনুপাত বের করতেছে, কিন্তু অনুপাত না ভাই, এটা সংখ্যা দুটি বের করতে বলছে। 10 আর 16 আছে ভাই, করতেছি, শেষ করতেছি, একটুখানি ভাই প্লিজ। সবাই কি ক্লিয়ার আমার ভাই বোনেরা? ও মাই গড, এর মধ্যে আবার 1 ঘন্টা পার হয়ে গেল কখন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কি সবাই বুঝতে পেরেছি? তাহলে যে পর্যন্ত ক্লাস দিলাম সবাই যদি বুঝে থাকেন আমাকে একটু জানাবেন যে ভাইয়া আমরা ক্লিয়ার ভাবে আসলে ম্যাথটি মানে ক্লাসটি উপভোগ করলাম কিনা। ভাই এই টাইপের ম্যাথ এখন আপনি বই বের করেন, বই বের করে আপনি যে কোনো বই বের করে দেখেন কতগুলো ম্যাথ আপনি করতে পারবেন। ম্যাথ সবসময় শেখার ক্ষেত্রে যথাসম্ভব চেষ্টা করবেন বেসিক থেকে শেখার জন্য, বুঝতে পেরেছেন? বেসিক থেকে শেখার জন্য চেষ্টা করবেন, দেখবেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক বেশি ভালো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, ঢিল মারবো ছাদ থেকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, স্যাররাও দুষ্ট হয়ে গেছে। আসলে যে দীর্ঘদিন পরে আমরা তো আসলে সবার সাথে মজা করতে পারি না, তো সেক্ষেত্রে যে যখন আমরা সবাই একসাথে হই তখন কিন্তু আমরা এই করি। আচ্ছা, একজন লিখেছেন যে স্যার খাদ্য অধিদপ্তরের জন্য কিছু ম্যাথ দিয়েন, ইনশাআল্লাহ ভাই আমি চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার লিখেছেন, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে আজকের মতো বিদায় নিই, আবার ইনশাআল্লাহ আমাদের দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। ওকে,
ভাই সুন্দর করে নোট করছে, আমাকে প্রাইমারি ড্রিম ব্যাচে নিয়ে না। আচ্ছা নোটটা শেয়ার করবেন আপনারা সবাই, নোটটা হচ্ছে পাঠশালা গ্রুপে শেয়ার করবেন। একটু পাঠশালা গ্রুপের লিঙ্কটা আপনাদেরকে একটু দেখাই দিই। আপনারা হচ্ছে সরাসরি, এটা যেহেতু পাবলিক গ্রুপ, আপনারা এখানে এই যে যুক্ত হয়ে যাবেন। এই যে এখানে আপনারা জাস্ট এখানে যুক্ত হয়ে গেলেই হবে। যে দেখেন এখানে এই যে পাঠশালা গ্রুপ সার্চ দিবেন, এই গ্রুপে যে আপনারা হচ্ছে আপনাদের নোটটা একটু জমা দিবেন। আচ্ছা এনটিআরসি এর কিছু ম্যাথ প্র্যাকটিসের জন্য দিয়েন। আচ্ছা নেক্সট ক্লাসটা তাড়াতাড়ি নিয়েন। আচ্ছা ঠিক আছে ভাই, ক্লিয়ার। আচ্ছা ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ ঠিক আছে প্রিয় ভাই বোনেরা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ফরহাদ রেজা ভাই আমাদের সাথে আছেন। আচ্ছা আচ্ছা তার আগে একটু বলেন যে গতকালকে যিনি বাংলা ক্লাস নিয়েছিলেন, বাংলা ক্লাসটা কেমন ছিল আপনারা একটু জানাবেন। গতকালকে বাংলা ক্লাসটা কি আপনাদের ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে দেখেন একটা কত সুন্দর একটা কম্বিনেশন তৈরি হয়েছে আমাদের এখন, আল্লাহর অশেষ রহমত। এটা বুঝতে পারছেন যে আমি ম্যাথের জন্য তো আমি আসি, আপনাদের কোনো চিন্তা করা লাগবে না। হ্যাঁ ম্যাথের জন্য ধরেন ম্যাথ তো আমি নিচ্ছি, ম্যাথ হচ্ছে আমি নিব। এরপরে হচ্ছে আপনার মমিনুর রহমান যে ভাই আছেন, গতকালকেও ক্লাস উনি নিয়েছেন, এবং উনি শনিবারে কিন্তু 6টার সময় নাউন এবং ডিটারমাইনারের ক্লাস নেবেন, এবং সন্ধ্যা 6টা থেকে উনি শুরু করবেন ক্লাস নিতে, যত সময় লাগে উনি ক্লাসটা নেবেন। তো ইংলিশ ক্লাসটা হচ্ছে মমিনুর রহমান নেবেন, একদম বেসিক থেকে আলোচনা, বুঝতে পারছেন, সবাই থাকার চেষ্টা করবেন। আচ্ছা বাংলা ক্লাস হচ্ছে জাহাঙ্গীর আলম স্যার নেবেন, যে কত সুন্দর কালকে ক্লাস নিয়েছেন তাই না, আরো ভালো করে ক্লাস নেবেন ইনশাল্লাহ, আমি বলে দিয়েছি। এরপর হচ্ছে আমাদের জিকে হচ্ছে নেবেন আকন্দ স্যার, জিকে নেবেন হচ্ছে আকন্দ স্যার। তো আমি আশা করব যে এই যে যারা আমরা 4 জনের যে কম্বিনেশনে আমরা আগাচ্ছি, ইনশাল্লাহ নেক্সটে আমাদের এটা হবে আর কি, ঠিক আছে। বাংলা ক্লাস ভালো ছিল, আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা স্যার আমাদের কি নোট করে দিবেন না সব বিষয়, আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আড্ডা দেওয়ার মাঝে আবার ভাই বোনদের জন্য ক্লাস নিয়ে আসেন না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।